হাসব্যান্ডের আবদারে ঘরোয়া মশলায় আজকে দারুণ একটা রান্না করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আর এই পর্যন্ত যদি দেখে থাকেন প্লিজ শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন। আর একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আমি যখন ফার্স্টে পেঁয়াজটা দিলাম সেটা কিন্তু বেরেস্তা করে উঠাই নিয়েছি। আর এবার আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা চলে গেলে একটু রসুন কুচি অর্থাৎ ১ আ টি স্পুন, তারপরে আ আদা, আদা পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ পেস্ট না দিলেও হয়। তবে আমার কেন জানি না মনে হয় যে পেঁয়াজ পেস্ট দিলে পেঁয়াজ কুচির সাথে আ তরকারিটা আরো বেশি ঘন হয়। তবে এটা তো আমার মতে, রান্না যার, যার মতো। তো একটু আবারও ভালো মতো নেড়ে-চেড়ে যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে, তো আমি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। তরকারিটা যাতে কালারটা একটু ভালো আসে, মানে কালারটা দেখতে কিন্তু জোস লাগে। জাস্ট সেজন্য আমি হলুদটা দিলাম। আর একটু আমি লাল মরিচ গুঁড়া দিব যাতে কালারের কম্বিনেশনটা খুব পারফেক্ট আসে। আ এরপর প ধইনা দিয়ে দিব ১ টেবিল চামচের মতো প্রায়। একটু বেশি পরিমাণে দিলাম আমি। তো ধইনার গুঁড়ি দেওয়ার পরে একটু হচ্ছে আম গরম পানি দিয়ে খুব ভালো মতে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আমি এই আমি সব রান্নাতেই রান্না না, সব রান্নাতেই একটু গরম পানি ইউজ করার চেষ্টা করি। আসলে গরম পানি ইউজ করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তারপর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে-চেড়ে আ আবারও গরম পানি দিয়ে একটু নেড়ে-চেড়ে ভালো মতে কষিয়ে নিব। অনেক ভাইয়ারা বলে যে পরিমাণ মতো বলে, পরিমাণ মতো। আসলে পরিমাণটা কতটুকু? আমরা রাঁধুনিরা যারা রান্না করি তারা কিন্তু রান্না করতে, করতে আমাদের একটা আইডিয়া হয়ে যায় কতটুকু পরিমাণ দিলে একেবারে পারফেক্ট। খাবারটা যে খাওয়ার মতো না, অযোগ্য না তা না। আমাদের পরিমাণ মতোটাই একেবারে পারফেক্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মাংস দিয়ে দিলাম, গরুর মাংস। অ্যাকচুয়ালি আমার গরুর মাংসগুলো রেগুলার সাইজে কাটা ছিল। তো হাসব্যান্ড বলতেছে আজকে গরুর মাংসের রেজালা খাবে। তো আমি সেজন্য আর সাইজ চিন্তা করলাম না। যেহেতু ঘরেই খাবো। সব মানে সাইজগুলো ছোট বড় সব সাইজ একই সেম। আ তো আ মিক্স করা আরকি, বড় ছোট। তো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে-চেড়ে আ একটু হালকা গরম পানি দিয়ে কিন্তু আগে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। যেহেতু মাংসটা তো কাঁচা আছে। তো এরপরে গরম গোটা মসলাগুলা দিয়ে দিলাম। অর্থাৎ রং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আরকি। দিয়ে আবারও ভালো মতো নেড়ে-চেড়ে মিডিয়াম আঁচে আম আমি রেখে দিব। যেহেতু মাংসগুলা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে তো একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে হালকা, হালকা কুসুম, কুসুম গরম পানি দিয়ে তারপর আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এরপর ব্লেন্ডার জারে একটু সরিষা, তারপরে একটু জিরা, তারপর পেঁয়াজ বেরেস্তা আর টক দই দিয়ে একটা পেস্ট করে আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু পানি দেই নাই, তো পেস্টটা একটু থকথকে হয়ে আছে। এখন ব্লেন্ডার জারে আমি দুধ দিয়ে একটু ব্লেন্ডারটা ধুয়ে সেই দুধের পানিটা এখন দিয়ে দিব। আমি এই রান্নায় কিন্তু কোনো প্রকারের পানি ইউজ করিনি। সম্পূর্ণ রান্নাটা গরুর দুধ দিয়েই রান্নাটা করছি। সম্পূর্ণ রান্নাটা যদি গরুর মাংসের রেজালা বলেন বা কুরমা আরকি, তো সম্পূর্ণ যদি গরুর দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। অনেক মজা হয়। জানি আমরা হয়তোবা বাবুর্চি স্টাইলে রান্না করতে আ পারবো না। কিন্তু আমাদের ঘরোয়া মসলায় কিন্তু আমরা খুব সুন্দর করে এই রেজালা রান্না করতে পারি। তো আমি ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম। কাঁচামরিচ ৫-৬ টা আপনারা যে যেভাবে পছন্দ করেন দিতে পারেন। আমার হাসব্যান্ড যেহেতু কাঁচা মরিচটা বেশি খেতে পারে না, তাই জন্য আমি ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যখন একেবারে থকথকে হয়ে আসছে তখন অনেকটা পরিমাণে গরুর দুধ দিয়ে আমি আবারও নেড়ে-চেড়ে মিডিয়াম আঁচে রেখে দিব যাতে থকথকে হয়ে আসে। আমি এরপরে কিন্তু আ একটু টক দই দিয়েছিলাম। তারপরে একটু কেওড়া জল আর একটু আ গোলাপ জল দিলে
কম্বিনেশনটা অনেক ভালো আসে, খুব জোস আসে। আপনারা চাইলে কিন্তু কিশমিশ বাটা দিতে পারেন, তারপর হচ্ছে পোস্ত বাটা দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল না বলে দিতে পারি নাই। এগুলো দিলে কিন্তু আরও একেবারে পারফেক্ট হচ্ছে বাবুর্চি রান্নার মতো হয়ে যাবে। তবে ট্রাস্ট মি, আমার মাংসটা আজকে গরুর মাংসের রেজালাটা একেবারে বাবুর্চির স্টাইলে, লুকটা কিন্তু জাস্ট জোস আসছে। তো হচ্ছে এবার গরুর মাংসের রেজালা তো হয়ে গেছে। রেজালার সাথে আমরা সবাই জানি পোলাও তো দারুণ একটা কম্বিনেশন। তো সেই পোলাওটা করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে একটু রসুন পেস্ট, আদা পেস্ট দিলে কিন্তু পোলাওটা কিন্তু জাস্ট অসাম হয়। জানি না এটা সবাই জানে কিনা। তারপরে হচ্ছে গিয়ে পোলাওর চালটা দিয়ে দিলাম। পোলাওর চালটা একেবারে ভালো মতো নেড়েচেড়ে খুব ঝরঝরা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার মনে হয় এটাও সব রাঁধুনিরা এখন ঘরে ঘরে সব রাঁধুনিরাই জানে। এখন হচ্ছে আমার হাতে যে মগটা আছে সেই মগে ৪ মগ আমার পোলাওর চাল ছিল। তো আমি সেজন্য ৮ মগ পানি আমার তো দেওয়া লাগবে, কিন্তু আমি পরিমাণে ১ মগ কম দিছি, ৭ মগ পানি দিয়ে তারপরে হচ্ছে গরম পানি, তারপরে হচ্ছে ১ টুকরা লেবু চিপে দিলাম। লেবু দিলে কিন্তু টক হয় না, বাট ভাত কিন্তু খুবই ঝরঝরা হয়। তারপরে হচ্ছে পরিমাণ মতো মাছ তো লবণ দিতে হবে। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে হালকা আঁচে আমি রেখে দিচ্ছি যাতে আমার পোলাওটা হয়ে যায়। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে যার যার মতো। তো যার যার পছন্দ মতো রান্না যেভাবে রান্না করে না কেন তার পরিবারের পছন্দ মতোই কিন্তু রান্না করে। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার একটা পুরাতন, অর্থাৎ আমার যে পেজটা মনিটাইজ পেজ ছিল লাইফস্টাইল অফ হোসনা, সেই পেজটা আমার হ্যাক হয়ে গেছে। আমার মনিটাইজ পেজ, আর্নিং করা পেজ। তো আমার এটা নতুন পেজ ক্রিয়েট করে আবারও কাজ শুরু করছি। জানি না কতটুকু কি হয়। আসলে সবার মায়ায় পেজটা ছেড়ে দিতেও পারতেছি না। তারপরে হচ্ছে কাজগুলোও ছেড়ে দিতে পারতেছি না, বাট অনেক উইক হয়ে গেছি। তারপরেও কাজ করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এই পর্যায়ে আমার ভাতটা যখন একেবারে হয়ে আসছে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর আগে ৩ টা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ দিলেও ফ্লেভারটা একটু ভালো আসে। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে একদম লো হিটে রেখে দিব যাতে হচ্ছে আমার ভাতটা ঝরঝরা হয়ে যায়। ট্রাস্ট মি, আমার ভাতগুলো ঝরঝরা হয়েছে আর গরুর মাংসের রেজাল্টটা জাস্ট অসাম। আপনাদেরকে বোঝানো যাবে না যে কতটা মজা হয়েছে। জাস্ট দেখেই হয়তোবা বুঝে নিতে পারবেন। তবে আমার মনে হয় যে দর্শনার্থী যদি সুন্দর হয়, অর্থাৎ দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও অসম্ভব মজা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এতটুকু যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। সুন্দর একটা কমেন্ট করে যাবেন, গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আমার পেজটা আমি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যারা এখনও ফলো করেননি তারা একটু ফলো দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।